আমার জীবনের অনেক বড় একটা পাওয়া থাকবে 24-এর এই ছাত্র জনতার সংগ্রামের সাক্ষী হতে পেরে। 71-এর ঐতিহাসিক দিনটা, বিজয়ের দিনটা আসলে আমার দেখার সৌভাগ্য হয়নি, বাট আমরা এই জেনারেশন বা আমাদের আগের জেনারেশন যারা আছেন তারা হয়তো অনেকেরই নিজের স্বচক্ষে একটা ঐতিহাসিক বিপ্লব দেখার সুযোগ হলো। হয়তোবা ধর্ম, বর্ণ, জাতি ভেদে আমাদের মতামতের প্রকাশের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই যে আন্দোলনটা ছিল, প্রথমে ছিল কোটা আন্দোলন, তারপরে এই কোটা আন্দোলনটা কিন্তু আর কোটা আন্দোলন ছিল না, এটা কিন্তু রূপ নিয়েছে জনসমুদ্রে। মানে ছাত্র থেকে শুরু করে ছাত্রের বাবা মা, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার থেকে শুরু করে রিক্সাওয়ালা মামা, ভ্যানওয়ালা মামা, এমনকি রাস্তার সিঙ্গারা পেয়ারাওয়ালা মামা পর্যন্ত, শ্রমিকরা পর্যন্ত, মানে কে কোথা থেকে না, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু সবাই একত্রতা প্রকাশ করেই আজকের এই বিজয়ের দিন। আসলে আমরা যারা প্রবাসে থাকি, বিশ্বাস করেন, আমরা এটা বলতেও ভয় পাই যে আমরা দেশকে ভালোবাসি। কেন ভয় পাই জানেন? লাঞ্ছিত হওয়ার ভয়। গত আন্দোলন ঘনীভূত হওয়ার 3 সপ্তাহ বা 4 সপ্তাহ মতো এরকম একটা মানুষও ঘুমাতে পারি না। আমরা যারা প্রবাসে আছি, দূর থেকে লেখালেখি, চিৎকার, মনে হতো যেন বুকের মধ্যে একটা দম বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই জিনিসটা শুধু আমার একার না, প্রবাসের প্রতিটা মানুষের আর্তনাদ এটা ছিল। আমি তো অ্যাটলিস্ট দেশকে যে এত ভালোবাসি, এটা আমার জীবনের এত বছরে দেশের এই ক্রান্তিকালে আমি এসে বুঝতে পেরেছি যে আসলেও দেশকে কত বেশি ভালোবাসি। কথায় আছে না যে বিপদ চোখের সামনে না দেখলে না বোঝা যায় না যে ওই জিনিসটা আমরা আসলে কতটা নিজের মধ্যে লালন করি। অনেক বছর ধরে যারা আছেন, আমার তো স্বল্প কয়েক বছর, আমার আসলে এই অভিজ্ঞতা নাইও। আমার এটা বলতে গেলে না গুজবাম হয়ে যায়, বাট তারপরেও বলবো যে প্রবাসীরা এমনিতেই না অনেক মানসিক কষ্ট থাকে। দেশ থেকে দূরে দেশে থাকা, নিজের বাবা মা, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবকিছু দেশে রেখে বিদেশে এসে থাকা, সবাই শখে থাকে না। হ্যাঁ, হতে পারে অনেকে হয়তো অনেক টাকা পয়সার মালিক, তারা হয়তো শখেই থাকে, উন্নত জীবনযাপনের জন্য 8-10 জন যেরকম কষ্ট করে থাকছে তাদের হয়তো কষ্ট করে থাকতে হয় না। কিন্তু জানেন, প্রত্যেকেরই না একটা আশা থাকে যে সে জীবনে কিছু করবে, 2টা পয়সা কামাবে, ভালো লেখাপড়া শিখবে, ভালো কাজ করবে। আমার কথাই যদি বলি, তাহলে আমার না কোনো যোগ্যতা নাই, দেশে কোনো কাজকর্ম পাইনি, চাকরি বাকরি পাইনি, তাই হয়তো দেশ ছেড়ে বিদেশ চলে আসছি এবং দেখেন বিদেশে পড়ে আছি পেটের দায়ে। আমার এই জিনিসগুলো বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমি যেহেতু কোনো দল করি না, তাই আমার নামের শেষে লিখবো এরকম কোনো পদবিও কিন্তু আমার নেই। আমার ফেসবুক প্রোফাইল খুললেও পাবেন না যে আমি অমুক পদের কেউ, তমুক পদের কেউ। আমাদেরকে না চাকরি দেওয়ার মতো কেউ নেই, আমরা চাকরি চাইও না। আজকে কোটা আন্দোলনে যেসব মেধাবীরা রাজপথে আন্দোলনটা শুরু করেছিল, ওদেরকে যারা আমরা দেশে থেকে এবং প্রবাসে থেকে সাথ দিয়েছি, এদের অধিকাংশেরই দেখবেন চাকরির কোনো দরকার নেই, তারপরেও কিন্তু আমরা সাথ দিয়েছি। আমরা আমাদের জন্য দেইনি, আমরা মেধাবীদের জন্য দিয়েছি, আমরা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দিয়েছি। কিন্তু কিছু গুটি কয়েক মানুষ এই প্রবাসীদেরকে সব সময় আঙুল তুলেছে যে আপনারা প্রবাসে বসে এত চিল্লান কেন, প্রবাসে বসে এত ডায়লগ দেন কেন, পারলে দেশে এসে দেশপ্রেম দেখান। বিশ্বাস করেন, আমাদের সেই যোগ্যতা নাই। আমি আজকে অকপটে স্বীকার করছি, আমাদের সেই যোগ্যতা নাই। এই জন্য হয়তো আমরা দেশ ছেড়েছি অনেক আগেই। কিন্তু আজকে যারা এই মেধাবীরা এই আন্দোলনটা শুরু করলো এবং আন্দোলনটাকে এরকম একটা সফল পর্যায়ে নিয়ে আসলো এবং সেই সাথে পুরো দেশবাসীকে একত্রিত করলো, হ্যাটস অফ দেম। এই মেধাবী ছাত্রগুলোর মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত পুরোটাই কলিজা, যে কলিজাটা আমাদের নাই, আমার অ্যাটলিস্ট নাই। আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, সো আমি চুপ থাকতে পারিনি। অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ায় চুপ থেকেছেন বা নিউট্রাল থাকার চেষ্টা করেছেন, বাট আমি থাকতে পারিনি। সে আন্দোলনের শুরু থেকেই আমি আমার স্টেটমেন্ট একদম ক্লিয়ার করেছি যে আমি চাই কোটা সংস্কার হোক সুষ্ঠুভাবে, সুন্দরভাবে।
সেই জিনিসটা যে ক্রমান্বয়ে এত বেড়ে যাবে এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ালো, তখন আমার কাছে মনে হয়েছে ডু অর ডাই। আমার মনে হয় এই জিনিসটা প্রত্যেকেই ফিল করেছেন। তো এই যে বিদেশে বসে লেখালেখি করছিলাম, বিদেশে বসে বিভিন্ন ভিডিও বার্তা বলেন বা যেটাই বলেন, এটার মাধ্যমে সবাইকে সতর্ক করা থেকে শুরু করে সবাইকে উৎসাহ দেওয়া বা যেটাই বলেন করার চেষ্টা করেছি। আইন বহির্ভূত কোনো কাজ না করে যতটুকু করা যায়, যতটুকু বলা যায়, লেখালেখির মাধ্যমে হয়তো সেটাই চেষ্টা করেছি। বাট এটার জন্য কিন্তু দেশে বসে অনেকে বলেছে বিদেশে বসে নাকি আমরা প্রবাসীরা উস্কানি দেই। আসলে কি জানেন, এগুলো না উস্কানি না, এগুলো হচ্ছে উৎসাহ। একজন বিবেকবান মানুষ কখনো চোখের সামনে দেখা জিনিসকে সাদাকে সাদা বা কালোকে কালো, ন্যায়কে ন্যায় বা অন্যায়কে অন্যায় যদি বলতে আমি আপনি না পারি, তাহলে আমরা মানুষ না। রাজনৈতিক পছন্দ বা চিন্তাধারা এক একজনের ভিন্ন থাকতেই পারে, কিন্তু দিন শেষে ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতেই হবে। অস্ত্র ছাড়া নিরস্ত্র ভাবেও যে এই আন্দোলনটাকে সফল করা যায়, এই ছাত্ররা করে দেখিয়েছে। সফল হতে হলে সত্যি কলিজা লাগে রে ভাই, কলিজা লাগে। সেই কলিজাটা আমাদের নেই। হ্যাটস অফ এই ছাত্র সমাজকে, যারা পুরো দেশবাসীকে একত্রিত করতে পেরেছে, তাদের পাশে আনতে পেরেছে, এবং সেই সাথে প্রতিটা বাবা মা যারা তাদের সন্তানকে এই সংগ্রামে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছেন নিজের বুকটাকে বেঁধে, শিক্ষক থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষজন, সবাইকে হ্যাটস অফ, যারা আপনারা দেশের থেকে এই আন্দোলনটা করেছেন এবং আজকের এই বিজয়টা। আমরা প্রবাসীরা লেখালেখির মাধ্যমে কলম তুলে বলেন আর যেভাবেই বলেন, যতটুকু পেরেছি করেছি, বাট আসল যুদ্ধটা আপনারা করেছেন। আমাদের যে ইয়াং জেনারেশন, জেন জি, সিরিয়াসলি এরা সত্যি অনেক ট্যালেন্টেড, অনেক মেধাবী। এই বিজয়ের পরেও কিন্তু আমি না কেন জানি একটু শকড, আমি ঠিকমতো উৎফুল্ল হতে পারছি না। যখন থেকে আমি এটা দেখা শুরু করলাম ফেসবুকে স্ক্রল করতে করতে, যে আমাদের দাঙ্গা ফ্যাসাদ সবকিছুতে জড়িয়ে পড়েছে অনেকেই, আমি নিশ্চিত এই কাজগুলো কখনোই আমাদের এই মেধাবী ছাত্র সমাজ করবে না, কোনো স্বাভাবিক চিন্তাধারার মানুষ করবে না। বাট এই কাজগুলো তাহলে কারা করছে? যেমন একতাবদ্ধ হয়ে আপনারা সবাই, আপনারা বাংলাদেশ করে দেখিয়েছেন কিভাবে বাংলাদেশকে স্বাধীন করতে হয়। এখন কি আরো কিছুটা সময় আমরা একতাবদ্ধ থাকতে পারি না? যেন আমাদের সংখ্যালঘুষ্ঠ যারা ভাই বোনেরা আছেন তাদের উপরে কোনো হামলা অত্যাচার বা কোনো কিছু না হয়, যেন আমাদের সরকারি কোনো সম্পদ আর নষ্ট না হয়। গণভবনে যেভাবে বিভিন্ন জিনিস এটা সেটা সবকিছু এক একজন নিয়ে দৌড় দিচ্ছেন, পালাচ্ছেন, দেখেন যদি ফান বেসিসে আমরা চিন্তা করি তাহলে যতটুকুকে একসেপ্ট করা সম্ভব আমার মনে হয় এর থেকেও বেশি হয়ে গেছে। আর এই জিনিসগুলো নিশ্চয়ই এই আন্দোলনের পক্ষের শক্তি যারা বা যারা সত্যের জন্য লড়েছে তারা করেনি। অতএব আমাদের সবাইকে মিলেই কিন্তু এই জিনিসটাকে আবার নতুন করে গড়তে হবে। তবে শেষে একটা জিনিসও আমার দেখে খুব ভালো লেগেছে, গণভবন থেকে যখন এরকম লুটপাট হচ্ছিল, এই মেধাবী এরাই এসে কিন্তু ঠিক প্রতিটা গেটে গেটে আবার সব জিনিসপত্রগুলো ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সেই ভিডিওগুলো আমরা কিন্তু দেখেছি। তো আসলে পাওয়া না পাওয়ার মধ্যে অনেক কিছুই থাকবে, এরকম করে হিসাব মিলাতে গেলে হয়তো বা এখন হিসাব মিলবে না। কারণ আমরা যতটুকু বিভিন্ন দেশের ইতিহাস পড়ে বা জেনে বুঝি, দেশ যখন কোনো একটা স্বাধীন হয় তখন পরবর্তী সময়ে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, অরাজকতা সবকিছুই ঘটে। এটার জন্য একটু সময় প্রয়োজন সবকিছুকে নতুনভাবে গড়ে তোলার। আমরা আবারও স্বপ্ন দেখি সেই নতুন বাংলাদেশের, সুন্দর একটা বাংলাদেশের। আর সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা প্লিজ দেশের সম্পত্তিগুলো নষ্ট করবেন না, নিজেদের মান সম্মানগুলো অক্ষুণ্ণ রাখবেন। কারণ এই জিনিসগুলো কিন্তু বহির্বিশ্বে সবাই দেখছে, কারণ ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু এগুলোর কাভারেজ হচ্ছে। যে ন্যায়ের পক্ষে লড়ে আন্দোলনটা করেছি, এটার জন্য যেমন বহির্বিশ্ব থেকে আমরা সাপোর্ট পেয়েছি, ঠিক তার উল্টাটা হবে যদি এখন আমরা এই লুটপাট, হানাহানি, মারামারিগুলো করি। সো সবাই সবার জায়গা থেকে দেশকে ভালোবাসি আমরা, এটা আমরা প্রত্যেকে জানি। সো সম্মানটুকু আমরা নিশ্চয়ই ধরে রাখবো। আল্লাহ হাফেজ।